এক ব্যক্তি তার এক বন্ধুকে বলছে, সে বলছে, জানিস দোস্ত, আমি না আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য একটা স্কুলে গেছিলাম। সেই স্কুলে গিয়ে দেখি যে একজন ঝাড় দিচ্ছে, সুইপার। তখন তাকেই বললাম, আচ্ছা হেডমাস্টার আছেন, ইনি এসেছেন? তখন সেই সুইপার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কী চাই? আরে আমি তো অবাক, আরে যে সুইপার সে এরমভাবে কথা বলছে, কী চাই? তখন আমি বললাম, আমার স্কুলের এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করার জন্য। তখন সে বলছে, কোন ক্লাস? আমি যে ক্লাস 1-এ। তখন সে বললো, আচ্ছা আপনি 1 ঘন্টা পরে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, পরে আসবো। তারপর আবার ঘুরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হেড স্যার কখন আসবেন? তখন সেই সুইপার আবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ঝাঁটাটা হাতে নিয়ে বলে, আমি হেডমাস্টার। তখন আমি তো শুনে অবাক, একটা হেডমাস্টার সে ঝাড় দিচ্ছে। তখন সেই সেই সুইপার কাম হেডমাস্টার বলে, কি অবাক হয়ে যাচ্ছেন? আমি সুইপার, আমি টিচার, আমার তবু আর আমাদের স্কুলে মিড ডে মিলের জন্য একটি মহিলা আছে, আর আমাদের সুইপার যে ছিল একটা, সে ছুটি নিয়েছে, তার জন্য আমি করছি। আর টিচারও একটা আছে, আর সেও আসেনি। আমি শুনে তো আমার মাথা ঘুরে গেল। এত বড় স্কুল, সেই স্কুলে একটা মাত্র টিচার, সে আবার সুইপার হেডমাস্টার। সেই স্কুলে ছেলেকে পড়াবো তো? কালটু একদিন তার মার কাছে এসে বলল, ওমা মা, মা বলো তো আমি পৃথিবীতে এলাম কি করে? এবার কালটুর মা শুনে বলে, কি ও তো বাচ্চা, ওকে তো বলা যাবে না এসব, তবে ওকে একটু অন্যভাবে বুঝিয়ে বলি। কালটু মা বলছি, তুই কি করে এলি পৃথিবীতে জানিস? আমি তোকে বলছি। আমি একদিন করেছি কি, বাগানে বসে আছি, চুপচাপ বাগানে বসে আছি, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। তখন তো হঠাৎ দেখি একটা পরী উড়ে 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 আসছে, তার হাতে তুকে ছোট্ট একটা বাচ্চা রয়েছে। সেই বাচ্চাটা এনে আমার কাছে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে আমার কোলে দিয়ে আবার ফুরুত করে চলে গেল। কালটু বলছি, হ্যাঁ তাই নাকি? সেই পরীটা আমাকে হাতে করে উড়ে উড়ে নিয়ে এলো, আবার তোমার হাতে দিল, দিয়ে আবার চলে গেল? বাবা, কি অবস্থা! তাহলে আমার বাবা ওই পরীটাকেও ছাড়েনি। পিন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে তার 2 দিন পর ডাক্তারবাবু এসে বলে, কি পিন্টু বাবু আপনি ভালো আছেন? পিন্টু বলে, হ্যাঁ ডাক্তারবাবু আমি খুব ভালো আছি। আসল কথা ব্যাপারটি জানেন, আপনি যে একটা নার্স রেখেছেন, সেই নার্সের ছোঁয়ায় আমি ভালো হয়ে গেছি। ডাক্তারবাবু বলছে, হ্যাঁ আমি পাশের ঘর থেকে শুনেছিলাম থাপ্পড়ের আওয়াজটা। পিন্টু শুনে বলে, হ্যাঁ